আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। গতকালকে মাঠ থেকে শাক তুলে আনা হয়েছিল, সেই শাকগুলোই অনেকক্ষণ পর্যন্ত পানিতে ভিজায় রেখে দিছি। এখন ধুইয়া পরিষ্কার করে নিয়ে এখন কাটতেছি। আমার কাটার ভাব দেখে বুঝতে পারতেছেন আমি অত সুন্দর করে কাটতে পারি না। আমি এরকম বড় বড় করেই কাটি। তারপরও মনে হয় কি মাঝে মাঝে শাক কাটতে গেলে আমার আঙ্গুলের বা হাতের পাশে চাম কাটে যায়। একদিন তো শাক কাটতে যে শাকের ভিতরে আমার হাতের চাম পইড়া গেছিল, আমি তো অনেকক্ষণ পর্যন্ত খুঁজছি, সেই চামই আর পাইনি। হাতের কি আর করবো, পরে শাকই ফেলাই দেওয়া হয়েছে, আর রান্না করা হয় নাই। তো শাক তো কাইটে নেওয়া হয়ে গেছে। তারপরে মরিচ কাটতেছি। মরিচটা একটু বেশি করেই দিব, মরিচে কিন্তু ঝাল না। এইটা মনে কইরা আমি অনেকগুলাই মরিচ দিছি, কিন্তু আজকের মরিচে যে এত ঝাল হবে আমি তো বুঝতে পারিনি। সেদিনকার যেই মরিচ ছিল বাসায় আনা, সেই মরিচ শেষ হয়ে গেছে। আজকে মরিচ আনছে, সেইটার আমার খেয়াল নাই। শাকে অনেক পরিমাণে ঝাল হয়েছে। রান্না করব সেই গোছগাছি করতেছি রান্নাঘরে, এমন সময় একটা খবর এলো। সেই জায়গায় আমি আসছি, আসার পরে অনেকক্ষণ পর্যন্ত বসে আছি, কিন্তু আরও বেশিক্ষণ দেরি হবে। এই জন্য আমি এখন চলে যাব বাড়িতে, আর বসবো না এই জায়গা। আর এই যে যেই ফুলটা দেখাইলাম আপনাদের, এই ফুলটাকে আমাদের এলাকায় বলে মোরগ ফুল। এই ফুলটা মনে হয় আমি অনেক দিন পরে দেখলাম। আগে আমাদের বাড়ির আশপাশে অনেকেরই বাড়ি ছিল, এখন দেখি না। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, আমাদের এলাকায় বলে এটাকে মোরগ ফুল। আমি যাওয়ার পথেও দেখছি, আসার সময় আমার চোখ পড়ছে যে আকাশে 4-5টা পাখি একই জায়গায় এরকম ঘোরাঘুরি করতেছে। তো যাওয়ার সময় দেখছি অনেকক্ষণ ধরেই কিন্তু এই জায়গা থেকে গেছি। আসার সময়ও দেখি যে এই পাখি 4টে যা ঘুরতেছে, মনে হয় বক হবে। মানে অনেক উঁচুতে তো জুম করে ভিডিও করছি, অত দেখা যাইতেছে না। বাড়িতে আইসে প্রথমেই আমি শাক রান্না করে নিতেছি। শাকটা যেহেতু কাইটে কুইটে পরিষ্কার করে গুছাই গেছে, রাইখে গেছিলাম, এই জন্য প্রথমে শাকটাই রান্না করে নিতেছি। এদিকে আমার শাক রান্না করতে করতে মাছেরও মশলা বাইটা গুছাই নিতে হবে। আমার এই কিন্তু একটা অভ্যাস, এক পাশ দিয়ে রান্না করে আর এক পাশ দিয়ে আর এক পদ তরকারির জন্য আমি গোছগাছ করি। শাকের ভিতরে একটু বেশি করে পানি দিয়ে দিছি যাতে সুন্দর মতো মইজা যায়। এই তো আমার শাক রান্না করে নেওয়াও হয়ে গেছে, শাক রান্নাও হয়ে গেছে। এদিকে আমার মাছের মশলা বাটাও হয়ে গেছে। তা পরিমাণ মতো সব মশলা দিয়ে এখন সুন্দর মতো কষাই নিতেছি। তো কষানো তো মশলা আমার হয়ে গেছে, দেখতেই পাইতেছেন উপরে তেল উঠে গেছে। এর ভিতরে এখন মাছ দিয়ে দিব। তো প্রথমে মাছের মাথাটাই দিয়ে দিলাম। আজকে মাছ শুধু কষাবো, কোনো ঝোল করব না। তাই এদিকে পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে এখন মাছটাও কষাই নিতেছি এর ভিতরে দিয়ে। আজকে কোনোই সবজি দিব না মাছে, সবজি ছাড়া আজকে মাছ রান্না করব। এইভাবে মাছ রান্না করলে খাইলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কষাই না মাছ, বাইন মাছ বলেন, শিঙ্গি মাছ বলেন, কই মাছ বলেন, আগে কিন্তু এরকম দেশাল মাছ আমাদের এই বাজারে অনেক পাওয়া গেছে। আর এখন মাছের যেমন দাম, আগে কিন্তু এমন দাম ছিল না। সেই সময় কিন্তু বাইন মাছ, শিঙ্গি মাছ, কই মাছগুলা বেশিরভাগ মানুষই কিন্তু এরকম কষাই খাইছে। আর এরকম কষাই মাছ যে খায় তার কাছে এরকম মাছটাই ভালো লাগে, আর যে না খাইতে পারে তার কাছে ভাজা মাছই ভালো লাগে। আমার কাছে তো মনে করেন এরকম কষাই মাছ আমার কাছে অনেক ভালো লাগে। তো অনেকক্ষণ পর্যন্ত মাছের মশলার ভিতরে মাছ দিয়ে কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু, যদি সবজি দিতাম, মাছটা যদি কষায়ও যদি সবজি দিয়ে রান্না করতাম এত পানি দিতাম না। যেহেতু সবজি দিয়ে রান্না করব না, পানিটা একটু বেশি দিলাম। পানিটা একটু বেশি দেওয়ার কারণ অনেকক্ষণ পর্যন্ত মাছটা জাল হবে। এই তো অনেকক্ষণ পর্যন্ত তো জাল হয়েছে, আরও কতক্ষণ জাল হবে। তারপরে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। এইভাবে মরিচটা দিলে কি হয়, কষাইনা মাছটার একটু ভালো লাগে বেশি। আর আমরা কিন্তু শুকনা মরিচটা একটু কম খাই, যেহেতু আমাদের প্রত্যেকটা মানুষেরই গ্যাসের সমস্যা। এই জন্য আমাদের তরকারি কালারটা একটু এরকম আসে। যদি শুকনা মরিচ খাইতাম তাহলে কিন্তু তরকারি কালারটা আরও সুন্দর আসতো। এই তো আমার কষানো শেষ, দেখেন কত পানি দিয়ে জাল করে নিছি, এখন কতটুকু হয়ে গেছে। তা মাছ তো কষাই নামাই নিচে, দিকে হাতে মাখাই ডাল রান্না করতেছি। এই হাতে মাখানো ডালের ভিতরে যদি দেওয়া গেত টমাটো তো আমাদের বাসায় নাই, তাহলে আরও বেশি মজা লাগতো। ধনেপাতাও নাই। এখন যেহেতু হালকা হালকা শীত পড়ছে, এরকম হাতে মাখানো ডালের ভিতরে টমাটো ধনেপাতা দিলে বেশি মজা লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, আমি রং চা বানানোর জন্য রান্নাঘরে আসছি। তাই এদিকে হাউ কাউ শব্দ শোনা যাইতেছে, মনে হয় মারামারি লেগে গেছে। এখন দেখি না, হুজুররা যেহেতু গ্রামে গ্রামে বাঁশের কালেকশন করে, সেই জায়গা থেকে মনে অনেক বাঁশ তুলছে, সেই বাঁশই নিয়ে যাইতেছে। এই বাঁশ নিতে স্যার ওনরা এরকমভাবে জোরে জোরে কথা বলতেছে, মনে হয় মারামারি লেগে গেছে। তো চা তো বানানো আমার হয়ে গেছে, চা বানাই নিয়ে ঘরেও চলে আসছি, কাপেও ঢেলে নিছি, এখন খাবো রুটি দিয়ে। এই রুটি দিয়ে আমার চা খাইতে অনেক ভালো লাগে।